কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, তো সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকে চা টা করে দিয়ে আমি এখন মাম্মামকে শাড়ি পরাতে ব্যস্ত। তো মাম্মামের ঠাম্মিও আমাকে সাহায্য করছে এই ছোট্ট মাম্মামকে শাড়ি পরাতে। দেখো, মাম্মামের বাবাও চলে এসেছে, তিনজন মিলে মাম্মামকে ঘুরিয়ে 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 শাড়িটা পরালাম। আমার মাম্মামটা এত ছোট্ট যে শাড়িটা মাম্মামের জন্য অনেকটাই বড় হয়ে গেছে। তো কালকে রাত্রে তো তোমরা দেখেছিলে মাম্মাম সায়া ব্লাউজ পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো কালকে আর শাড়ি পরেনি, কালকে শাড়িটা মাম্মাম দেখতে পায়নি। তো আজকে দেখো শাড়িটা মাম্মামকে পরিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো আমার দেওর এখনও এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আসলে কি হয়েছিল বলো তো, কালকে রাত্রে মামামের ঠাম্মি আর ওর কাকাই আমাদের ঘরে ঘুমিয়েছিল। তো মামাম তো ওদেরকে খুব ডিস্টার্ব করেছে, একদমই ঘুমাতে দেয়নি। 2-2:30 অবধি তো জেগেই থাকে আমার মাম্মাম, আর সেই জন্য ওদেরও ঘুম হয়নি। তো ওই জন্য ওর কাকা এখানে শুয়ে ঘুমাচ্ছে, আর ঠাম্মি তো উঠেই গেছে। ঠাম্মির কি ঘুমিয়ে থাকলে চলবে? নাতনি যেহেতু এখন শাড়ি পরে স্কুলে যাবে, তো মাম্মামও একটুখানি ঘুম ঘুম ভাবছিল, কিন্তু যেই বলেছি মাম্মাম শাড়ি পরে স্কুলে যেতে হবে, তো মাম্মাম অমনি উঠে গেছে। তো মাম্মামের শাড়ি পরানো প্রায় কমপ্লিট, এবার আমিও শাড়ি পরে রেডি হয়ে যাব। তো প্রথমে ভাবছিলাম কুর্তি পরে যাব, তারপরে ভাবলাম যে না, আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তারপরে মাম্মাম যখন ছোট্ট বাচ্চা মেয়ে হয়ে শাড়ি পরে যাচ্ছে, আর আমি তার মা হয়ে কী করে আজকে কুর্তি পরে যাই, তো সেই জন্য আমিও একটু শাড়ি পরবো। কিন্তু আমার শাড়ি পরার কোনো ছবি আর ভিডিও তোমরা কিছুই দেখতে পাবে না, কারণ আমার যে ক্যামেরাম্যান, এই যে তোমাদের দাদা, দেখো সেও একটা কুর্তি পরেছে। তো তাকে আমি ভিডিও করেছি, কিন্তু সে আমাকে একবারও প্রয়োজনও মনে করলো না যে শাড়ি পরা অবস্থায় আমার একটা ভিডিও করে দেওয়ার। তো আমার মাম্মাম দেখো খুব হ্যাপি, দেখো নেচে নেচে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চশমা বেঁকিয়ে ফেঁকিয়ে চশমা এরও হয়ে গেছে। চলো দাঁড়া, যা যা সামনে যা, তুই যা চলো।
তো মামামের স্কুল থেকে বেরিয়ে আমরা হালকা একটু টিফিন করে চলে এসেছি মামামের বুনুর জন্য জামা কিনতে। তো মামামের বুনুর জন্য জামা কিনতে এসে মামামের জন্য একটা জামা পছন্দ হয়ে গেল। আসলে একটা জামাই সেম দুজনের জন্য দুটো কালারের কেনা হয়েছে। তো আমার এদিকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টাই বেজে গেছে। তো এদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ করব। আর এদিকে গুনগুনের জন্য ডাল আর সবজি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই মাছের মাথাগুলোকে বাজার থেকে ঠিকঠাক করে কেটে দেয়নি, তো তোমাদের দাদাকে দিয়ে আবার কাটিয়েছি। আর এদিকে দেখো চাল দিয়ে যেহেতু মুড়ি ঘন্ট করব, তো ওই জন্য চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর ওইদিকে মাম্মামকে বাড়ি এনে একটুখানি ডিম সেদ্ধ আর একটা কলা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওর এখনও রান্নাবান্না কিছু হয়নি, তো ওই জন্য খেতে দেরি হয়ে যাবে। তাছাড়া ও জেগে থাকলে আমাকে জ্বালাতন করবে, রান্না কিছুই করতে দেবে না। সেই জন্য ভাবলাম যে থাক একটুখানি ঘুমিয়ে নিক। আর এদিকে দেখো গুনগুনের দিদিভাই যেহেতু ঘুমাচ্ছে, তো গুনগুনের এখন কোনো কাজ নেই, ওই জন্য গুনগুন ম্যাডাম এখানে শুয়ে শুয়ে মোবাইলে ভিডিও দেখছে। আর বলছে দিদিভাই কই, দিদিভাইকে ডেকে দাও। আদো আদো করে একটু একটু কথা বলতে শিখেছে। একটুখানি রাখিয়েছে 10 মিনিট, একবারে নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমার রান্না এখনও শেষ হয়নি। এদিকে আমার মাম্মামও উঠে গেছে, তো এখন মাম্মামকে আগে খাওয়াতে হবে। তো ওই জন্য মাকে বললাম যে তুমি একটু ঘরটা ঝাড় দিয়ে দাও। আর তোমাদের তো আজকে আসল কথাটাই বলিনি, আজকে আমার কাজের দিদি আসবে না, কারণ কাজের দিদির একটু জ্বর এসছে। তো যাই হোক নিজেদের মধ্যে কাজগুলো ভাগাভাগি করে নিতে হবে। তো এইদিকে দেখো মুড়িঘণ্ট আমার, এটা হচ্ছে মুড়িঘণ্ট, আর এইদিকে হচ্ছে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ। তো তোমাদের দাদা আর আমার দেওর খেতে বসে গেছে। আর কালকের একটু মাংস আর পাবদা মাছ আছে, তো ওইটা আমি মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি গরম করার জন্য। তো মাকে বললাম যে তুমি একটু ওদের খেতে দিয়ে দাও, ততক্ষণে আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিই, কারণ রান্নাঘরের সব গ্যাস ট্যাসগুলো মুছতে হবে, বাসন টাসনগুলো মেজে রাখতে হবে, কারণ কালকে আসবে কিনা তাও ঠিক নেই। কারণ দিদির যা গলা শুনলাম ফোনে, মনে হলো যে খুবই শরীর খারাপ। তো দেখো ঘড়িতে প্রায় 3:30 বেজে গেছে। আজকেও মনে হচ্ছে আমার স্নান করতে করতে 5টা বেজে যাবে। তো বন্ধুরা আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি রান্নাঘরটা ভালো করে আগে মুছে নেব, কারণ আজকে যেন কি হয়েছে, মামামের জন্য যে দুধটা নিই সেই দুধটা গ্যাসে বসিয়ে দেওরের জন্য গামছা খুঁজতে গেছিলাম। দেওর স্নান করতে যাবে, তো সেই গামছা খুঁজতে গিয়ে আমি ভুলেই গেছি যে আমার দুধ বসানো। তো সেই দুধ পড়ে সারা মেঝে পুরো ভর্তি হয়ে গেছে। আমি দুধটা ঢাকা দিয়ে জাল দিতে বসিয়ে গেছিলাম, আলগা করে বসিয়ে গেলে তাও মনে হয় এতটা পড়তো না। তো যাই হোক নিচটা প্রথমে আগে ভালো করে এমনি মুছে নিলাম, তারপরে একটুখানি লাইজল দিয়ে আরও ভালো করে মুছে নিলাম। আমি তো সেই ভালো বাবা বলো, আমি তো সেই ঘরের মালিক নই। ভালো ভালো করে আবার ডাক করো, এই ডাক খুলে খুলে ডাক করো। কি নিয়ে আসলি তুই এটা? আমি দিয়ে তো পরিষ্কার হয় না, আমি বলছে না এটা ওটা ধরাধরি করে চিৎকার চিৎকার বেশি করে। গুরবা একটা কথা শুনি না, তুমি দেখো কালকে ডাক শুনি পাই তো কত কথা বেরোচ্ছে। হাই ফ্রেন্ডস, হাই আমি তো সেই এই হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস বল। এটা বিদুন বলো হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস বলে দাও। এই হাই গুনগুনরা দেখো সবাই রেডি হয়ে গেছে, ওরা আজকে চলে যাবে। তো এখন বাজে 9টা, ওদের গাড়ি আসবে 9:30, ওরা 9:30 বেরিয়ে যাবে। তো আজকে সন্ধ্যাবেলা আমরা টিফিনে খেয়েছি হচ্ছে চাউমিন আর ক্রিসপি চিকেন। বৌদি আপনারা আমার একটা ছবি দেবেন এরকম ভাবে, ঠিক আছে? ছবি তুলে নিন। কারেন্ট নড়াচড়া করছিস না? হ্যাঁ বুঝতে পারছি। তোর মোবাইল যেখানে আছে সেই লোকেশনটা দিয়ে দে। তুমি যদি এখন হাঁটতে হাঁটতে দেখা গেলো তোমার ইচ্ছা হলো তুমি বাজারের সামনে দিয়ে গেলে আর একটু এগিয়ে। চলো 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 চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে আসছি। চলো চলো, জুতো কই আমার? সবাই আসছি, টাটা করে দাও। ওরা চলে গেল তো, যা আমরা গেলে এই টাটা দাও। ও টাটা 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 টাটা। সবাই টাটা কর। তুমি সামনে বসো। তো
আইটি মোড়ে গাড়ি করে ঘুরতে যাচ্ছি।